ফের ওষুধের বিলে জালিয়াতির অভিযোগ। এবার হুগলির ব্যান্ডেলে ওষুধের গায়ে লেখা ব্যাচ নম্বর এবং বিলে লেখা ব্যাচ নম্বর আলাদা। ওষুধের পাতায় লেখা ব্যাচ নাম্বারের সঙ্গে বিলের ব্যাচ নাম্বার মিলছে না। এই বিল হুগলির ব্যান্ডেল বালির মোড়ের অ্যাপোলো ফার্মেসির। একটি নয়, দুটি ওষুধের ক্ষেত্রে এক অভিযোগ। ব্যান্ডেল বালির মোড়ের অ্যাপোলো ফার্মেসি থেকে শুক্রবার কয়েকটি ওষুধ কেনেন রামকৃষ্ণ সিকদার নামে এক ব্যক্তি। সেই ওষুধের বিলেই জালিয়াতির অভিযোগ। এ নিয়ে কথা কাটাকাটিও হয়। ব্যাচ নাম্বার ভুল দিচ্ছেন আপনারা সব এই ওষুধ কি চেঞ্জ করলেন কেন? আপনি দিয়েছেন কেন এটা? আমার যে ওষুধটা দিয়েছে তার মধ্যে 5টা ওষুধ দিয়েছে, 5টা ওষুধের মধ্যে 2টো ওষুধ জাল ওষুধ, মানে ব্যাচ নাম্বার পুরো ভুল। তাহলে আমি যদি এই ওষুধটা খেয়ে যদি অসুস্থ হয়ে পড়ি বা কিছু একটা ঘটনা ঘটে, ও তো বলবে অ্যাপোলো বড় কোম্পানি, উনি বলবে যে আমাদের ব্যাচ নাম্বার দেখান, তখন তো আমরা ব্যাচ নাম্বার দেখাতে পারবো না। তাহলে জাল ওষুধ খেয়ে আমরা মারা গেলে এই অ্যাপোলোর কিছু হবে না। এর আগে আমার ওষুধের বিষয় এর আগে জাল ওষুধ ধরা পড়েছে। আমাকে এনারা বলেছে যে 5,000 টাকা করে আমরা মাইনে পাই, দাদা আপনি ছেড়ে দিন। বললাম ঠিক আছে, তুমি ঠিক ওষুধ দিও। এরপর আমার বন্ধু আজকে ওষুধ নিয়েছে। এই ওষুধ নেওয়ার পর থেকে আমি ব্যাচ নম্বর মেলাই, যেহেতু আমার ভুল হয়েছে। সে ব্যাচ নম্বরে ওষুধই এরা নেই। এরা কিন্তু স্বীকার করেছে যে এই ব্যাচ নম্বরে ওষুধ এদের স্টকেও নেই, এই ওষুধের নামে এরা কোনো ওষুধ সেলও করেনি। আপনার সাথে যখন প্রতারণা হয়েছিল তারপর এই গ্যাপটা কতদিন? এদের এই 1 সপ্তাহের মধ্যে হয়েছে। এই যে আমার যেহেতু হয়েছে বলে আমার বন্ধুর ওষুধ কিনে নিয়ে গেছে, আমি নিজে মেলালাম, তখনই ধরা পড়লো। ব্যাচের মিসম্যাচ, বহুল ওষুধ কোনদিনই এটা বলতে পারবো না, কারণ ওটা ব্যাচের মিসম্যাচ। আপনি যদি এখানে ওরিয়াতে 10টা দোকানে যান, 10টা দোকানেই একই প্রবলেম পাবেন, কারণ এটা মেনটেন করতে গেলে অনেক স্টাফ দরকার, সেটা সম্ভব হয়ে ওঠে না আজকের দিনে। 5টার মধ্যে 2টো ভুল হয়েছে, সেটা আমি অস্বীকার করিনি, স্বীকার করে নিয়েছি। আমার যেটা ভুল হয়েছে, 2টো ব্যাচ দেখে দেওয়া উচিত ছিল, সেটা আমার পক্ষে দেওয়া উচিত হয়নি। আমি ওটাই তো বলছি স্যারকে কালকে দিয়ে দেবো স্যার, সেটা তো আমাকে সময় দেওয়া হচ্ছে না। এর আগে সেক্টর 5-এর অ্যাপোলো ফার্মেসিতে একই অভিযোগ ওঠে, সেটা গত বছরের ডিসেম্বরে। সম্প্রতি এই একই অভিযোগ ওঠে লেকটাউনের অ্যাপোলো ফার্মেসিতে। গত বুধবার এ খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। চাপে পড়ে নিজেদের ভুল স্বীকার করেন অ্যাপোলো ফার্মেসির কর্মী। মিস্টেক হয়ে গেছে মেডিসিনের সাথে ব্যাচটা, তো আপনার এই ব্যাচে আমি বিল করে দিচ্ছি, এটা মিস্টেক হয়ে গেছে। মানে এটা আপনাদের মিস্টেক তো? এটা হ্যাঁ, ব্যাচটা মিলিয়ে দেয়নি। ব্যাচ আর কি সবসময় ব্যাচ আমাদের মেলানো হয় না স্যার। বুধবার নিউজ 18 বাংলায় খবর দেখানোর পরে লেকটাউনের অ্যাপোলো ফার্মেসিকে শোকজ করে রাজ্য ড্রাগ কন্ট্রোল। ওষুধের বোতলে লেখা ব্যাচ নম্বর এবং বিলে লেখা ব্যাচ নম্বর আলাদা। এবার এই অভিযোগ ব্যান্ডেল বালির মোড়ের অ্যাপোলো ফার্মেসিতে। হুগলির ব্যান্ডেল থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা। দুর্গাপুরে 5 কোটি টাকা খরচে অত্যাধুনিক সুইমিং পুল শুক্রবার হয়েছে উদ্বোধন। আবার আলিপুরদুয়ারে পথশ্রীতে পাকা রাস্তা, বরাদ্দ 20 কোটি টাকা। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, এখানকার সিটি সেন্টারের পাশে ভগৎ সিং ক্রীড়াঙ্গন। এই ক্রীড়াঙ্গনের ভেতরে তৈরি হয়েছে সুইমিং পুল, আন্তর্জাতিক মানের সুইমিং পুল। শুক্রবার হয়েছে উদ্বোধন। 5 কোটি টাকা খরচে দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে তৈরি। অভাবনীয় উদ্যোগ। এখন আন্তর্জাতিক মানের এই সুইমিং পুলে বাচ্চা এবং বড়রাও এই সুইমিং পুল ব্যবহার করে তারা সুইমিং শিখতে পারবেন। আমরা খুবই গর্বিত এবং আমরা খুব আনন্দিত। দুর্গাপুরে সুইমিং পুল আছে ডেফিনেটলি, কিন্তু সেগুলো প্রাইভেট ক্লাবের বা হোটেলের, সেগুলো আলাদা। বিশেষত CSR প্রজেক্টে কিছু ইন্ডাস্ট্রির সহযোগিতায় এটা খুব তাড়াতাড়ি, আমরা মোটামুটি 3 মাসের মধ্যে প্রজেক্টটা শেষ হয়ে গেছে এবং এটা কিন্তু সেমি অলিম্পিক সাইজের পুল। আলিপুরদুয়ারে পথশ্রীতে পাকা রাস্তা। এখানকার আলিপুরদুয়ার পুরসভায় মোট 20টি ওয়ার্ড, সেখানকার প্রত্যেকটি ওয়ার্ডে তৈরি হচ্ছে রাস্তা। সব ওয়ার্ড মিলে মোট 65টি রাস্তা। সেখানকার 25 কিলোমিটারের রাস্তা তৈরিতে বরাদ্দ হয়েছে 20 কোটি টাকা। এখানে ঢালাইয়ের পাশাপাশি পিচ ও পেভার ব্লক দিয়ে তৈরি হচ্ছে নতুন রাস্তা। আমরা খুবই খুশি। 8টা ওয়ার্ডের দীর্ঘদিনের এটা তার ইচ্ছা ছিল রাস্তাটা, ফাইনালি রাস্তাটা হচ্ছে। আমরা পৌরসভার কাছে খুব কৃতজ্ঞ। পুল আছে, পাশাপাশি এই রাস্তার উপর দিয়ে রথযাত্রা, এই যে রথ হবে
এবছর আমরা রথযাত্রায় রথই বার করতে পারছিলাম না, এবং এটা বারবার আমরা বিভিন্ন দপ্তরে বলেছি এই রাস্তাটা তৈরি করে দিচ্ছেন, এতে মানুষের খুব উপকার হবে। পুরসভা যে রাস্তাগুলো সারা আলিপুরদুয়ারে রাস্তা, ড্রেনেজ, পানীয় জলের প্রকল্প করছে, আলিপুরদুয়ারবাসী খুব খুশি। এই রাস্তাটা হওয়া তো দরকার ছিল, খুব অবিলম্বে রাস্তাটা তাড়াতাড়ি কমপ্লিট হোক, এটাই আমরা চাই। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী ও আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। বকখালিতে নির্বিচারে সবুজ ধ্বংস, ঝাউবনে দিনের পর দিন গাছে কোপ, দেদার গাছ কেটে পাচারের অভিযোগ, প্রশ্নে বন দফতরের নজরদারি। বকখালির ঝাউবন পর্যটনের অন্যতম আকর্ষণ। ঝাউবন ধ্বংসে উপকূলীয় এলাকায় ভূমি ক্ষয়ের আশঙ্কা, দ্রুত পদক্ষেপের আশ্বাস জেলা পরিষদের। এলাকার মহিলারা বা এরা চলাগত্তা পথে এরা কিছু গাছ কাটছে। রেঞ্জার সাহেব ওনাকে আমি গতবারও বলে দিয়েছিলাম যে গাছগুলো কাটা হয়েছে, এগুলোকে আপনি একটু লক্ষ্য রাখুন। উনি আশ্বস্ত করেছিলেন যে ওয়াজ রাখবেন, কিন্তু আমি এখন দেখছি যে তিনি কি আশ্বস্ত করেছেন কাজের সঙ্গে কোনো মিল নেই। রেঞ্জারের উপস্থিতিতে এখানে থাকা সত্ত্বেও এই যে বিপুল সংখ্যক গাছ কাটা হচ্ছে, এগুলো যাতে আর না হয় তার জন্য আমি একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট সম্পূর্ণ উদাসীন। ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে সেরকম কোনো উদ্যোগ এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি। আগামী দিনে জঙ্গল থাকবে কিনা সন্দেহ। জঙ্গল ধ্বংস হয়ে গেছে, আরো ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। হেডলাইন।